দেখো আজকে যেটা করব আমরা ইনসার্ট ট্যাবের মধ্যে থেকে পেজ নাম্বারটা হেডার ফুটার গ্রুপের মধ্যেই থাকে, ঠিক আছে। আমরা আগের দিন হেডার ফুটার সম্বন্ধে জেনেছি। হেডার ফুটার হচ্ছিল কি, যে পাতার হেডিং পজিশন এবং ফুটার পজিশন, হেডার এবং ফুটার দুটো পজিশন থাকে। ওপরের পজিশনটাকে হেডার বলা হয়, নিচেরটাকে বলা হয় ফুটার। তাহলে ওখানে কোনো কিছু লিখলে সেটা প্রত্যেকটা পাতাতেই চলে আসে। ঠিক তেমনই এবার আমরা শিখবো পেজ নাম্বার কী করে দিতে হয়। তাহলে আমরা কোনো একটা ডকুমেন্টস নিউ ক্রিয়েট করে নিই, নতুন একটা ডকুমেন্টস নিয়ে নিলাম, নতুন একটা পেজ ক্রিয়েট করে নিলাম। তাহলে এই নতুন ডকুমেন্টস চলে এলো। এবার এখানে তোমার ধরো অনেক কিছু লেখা আছে, তৈরি করেছো। আমি র্যান্ড ফাংশনের সাহায্যে আমি কিছু লিখে নিলাম, হয়তো 105টা প্যারাগ্রাফ নিয়ে একটা ডকুমেন্ট তৈরি করলাম। এখানে কতগুলো পেজ হলো? 12টা পেজ এলো, দেখো, ঠিক আছে। এটা যদি তুমি স্ক্রল করো দেখবে 12টা পাতা আছে। এবার এই 12টা যে পাতা আছে, ঠিক আছে, 12টা পাতার পেজ নাম্বার দেওয়া। এইখানে পেজ নাম্বার দেবো আমরা। পেজ নাম্বার সাধারণত কোথায় বসে বলো তো? পাতার ওপরে না নিচে? নিচেও থাকে, কোনো কোনো পাতায় দেখি ওপরেও থাকে, ডান দিকে থাকে, বাম দিকে থাকে, যে কোনো অনেক পজিশনে থাকে, তাই না? তাহলে পেজ নাম্বার তুমি যেখানে খুশি দিতে পারো। সেই পেজ নাম্বারটা কী করে দেবে? আমরা ইনসার্টের যে পেজ নাম্বার অপশান, এটার কাজ কি, যে আমরা কি করতে পারি, দিস অপশান ইজ ইউজ টু সেট র্যান্ডম পেজ নাম্বার অ্যাট দ্য হেডার আর ফুটার পজিশন অফ পেজ। হেডার মানে উপরে আর ফুটার মানে নিচে, যে দুটো পজিশনের মধ্যে যে কোনো একটা জায়গাতে তুমি দিতে পারবা। এবং র্যান্ডম কেন বলেছি, কারণ পেজ নাম্বার যখন তুমি 1 বসাবে, পরের পাতাটা 2 হয়ে যাবে। হেডার ফুটারে কি হয়েছে, আমি যদি কোনো পাতায় নাম লিখেছি কম্পিউটার, তাহলে প্রত্যেকটা পাতাতেই কম্পিউটার লেখাটা চলে এসছে। কিন্তু এখানে কোনো পাতায় যদি 1 লেখো, তাহলে প্রত্যেকটা পাতায় 1 আসবে না, নাম্বার হিসাবে বসালে প্রত্যেকটা পাতায় কী হবে, 1-এর পর 2 আসবে, তারপরে 3 আসবে, 4 আসবে, পেজ নাম্বারটা চেঞ্জ হবে। সেই কারণে র্যান্ডম পেজ নাম্বার আসবে। এইখানে কি করবে, পেজ নাম্বারে ক্লিক করবে, তারপরে বটম টপ অফ পেজ, বটম মানে নিচে, টপ মানে ওপরে পজিশান দেওয়া থাকবে, তুমি কোথায় বসাতে চাইছো সেই পজিশানটা সিলেক্ট করবে। সিলেক্ট করার পর স্টাইল চুজ করবে, ওখানে গ্যালারির মধ্যে অনেক রকম স্টাইল আছে, ঠিক আছে। তারপরে হেডার ফুটারটা ক্লোজ করবে। কেন ক্লোজ করবে? কারণ হেডার ফুটারটা অ্যাক্টিভ হয়ে যায়, ঠিক আছে। দেখো আমি পেজ নাম্বারে ক্লিক করলাম, দেখো পেজ নাম্বারের মধ্যে প্রথম অপশান পাচ্ছি টপ অফ পেজ, তারপরে কি লেখা আছে বটম অফ পেজ, পেজ মার্জিন, অর্থাৎ মার্জিন এলাকাতে যদি দিতে, পেজের মার্জিন বলতে এটা তো মার্জিন, এই মার্জিনও পেজ নাম্বার বসানো যায়, ঠিক আছে। আর একটা আছে কারেন্ট পজিশন। কারেন্ট পজিশন মানে কি, তুমি 1 নম্বর পাতায় নাম্বারিং করতে চাইছো না, 2 থেকে নাম্বারিং করতে চাইছো এখান থেকে, সেটাও করতে পারবা, ঠিক আছে। এটাকে কারেন্ট পজিশন বলা হয়। তো আমি 1 থেকেই করি। তাহলে পেজ নাম্বারে গিয়ে কোথায় বসাবো বলো, টপে না বটমে? টপেই বসিয়ে দেখি আমার, সে একই স্টাইল, ঠিক আছে। তুমি টপে বসালে উপরে দেখাবে, আর বটমে বসালে নিচে দেখাবে, আর কিছু না। টপে যখন মাউস পয়েন্টারটা নিয়ে যাবে, এর একটা গ্যালারি খুলবে, এই গ্যালারিটা, এখানে স্টাইল আছে বিভিন্ন রকমের, দেখতে পাচ্ছ। এই নিচের যে স্টাইলটা দেখছো, এটা আমি সেভ করে রেখেছি, আমি নিজের মতন করে সেভ করে রেখেছি। এটা তুমিও সেভ করতে পারবে। সেভ কী করে করতে হয়, আমরা ইনসার্ট ট্যাবটা হয়ে যাক তখন আমরা শেখাবো যে আমরা কী কী জিনিস সেভ করতে পারি। যেমন আমরা সেভ করা শিখেছিলাম যে এখানে কভার পেজ সেভ করবো কী করে, সেটাও শিখবো। আরেকটা জিনিস বলেছিলাম আগের দিন, যে ওটা আমরা গ্যালারিতে সেভ করে রাখতে পারি, সেটা হচ্ছে হেডার ফুটারের স্টাইল গ্যালারিতে সেভ করে রাখতে পারি, ঠিক আছে। তো এরকম যার যার গ্যালারি আছে, গ্যালারিতে আমরা সেভ করে রাখতে পারি। তো স্টাইলগুলো দেখে নাও কী কী আছে। এখানে এইভাবে নামাবে, দেখবে এরকম একটা, এটাও আমার সেভ করা, নামটা ROICTC দিয়ে আছে, মানে সেভ করা, ঠিক আছে। তাছাড়া মাইক্রোসফট কোম্পানির এরকম বিভিন্ন রকমের পেজ নাম্বারের স্টাইল আছে। দেখো কোন স্টাইলটা দিলে ভালো লাগবে, এই যে এটা যেমন কি আছে, মধ্যেখানে গোল করে 1 আছে, তাই না? তাহলে এইরকমভাবে তুমি স্টাইল যে কোনো একটা চুজ করে নিতে পারো। আমি ধরো এইটাই চুজ করলাম, ক্লিক করলাম, তাহলে পেজটা দেখো 1 নাম্বার এখানে চলে এলো, এবং হেডার পজিশনটা খুলে গেছে, ফুটারটাও খুলে গেছে, নিচে দেখো ফুটারও খুলে গেছে, ঠিক আছে। তাহলে এই হেডার ফুটার যদি অ্যাক্টিভ থাকে তাহলে তো পেজে কাজ করা যায় না। তাহলে হেডার ফুটারটাকে বন্ধ করতে হয়। বন্ধ করার জন্য এই যে ডিজাইন বলে যে ট্যাবটা আছে, সেই ট্যাবে গিয়ে ক্লোজ করতে হয়। ক্লোজ হেডার করে দেবো, তাহলে বন্ধ হয়ে গেলো। তাহলে পেজ নাম্বার এখানে বসে গেলো 1। তো এটা 1 নাম্বার পেজ, পরের পাতায় গিয়ে দেখো এটা অটোমেটিক কী হয়ে যাবে, 2 হয়ে যাবে। তারপরে পাতায় গিয়ে 3, তারপরে 4, তাহলে সব লাস্ট পাতায় চলে যায় অটোমেটিক। 12 নাম্বার পেজ ছিল আমাদের এটা, 12। এর পরেও যদি তুমি পাতা নাও, তাহলে পাতা নিই কভার পেজ না ব্ল্যাঙ্ক পেজ, একটা ব্ল্যাঙ্ক পেজ নিই, দেখো কত হয়ে গেল, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, এইভাবে তুমি যত খুশি পেজ নাও, পেজ নাম্বারটা অটোমেটিক কী হবে, চেঞ্জ হতে থাকবে, ঠিক আছে। পাতাটা আমি ছোটো করে দেখি, এই দেখো যতগুলো পাতা নিয়েছো প্রত্যেকটা পাতার উপরে পেজ নাম্বার চলে এসছে। ক্লিয়ার? ওকে। তাহলে পেজ নাম্বার কী করে বসাতে হয় বুঝতে পারলে। কোনো কঠিন কাজ নয়। পেজ নাম্বারে যাবে, টপে বসাবে না বটমে বসাবে, অপশান চুজ করবে, দিয়ে বসিয়ে দেবে। তুমি যদি পেজ নাম্বার রিমুভ করতে চাও তাহলে কি করবে, এখানে লাস্টে দেখো আছে রিমুভ পেজ নাম্বার, তাহলে পেজ নাম্বারটা উঠে যাবে, ঠিক আছে।
এবার আমি কি করব, টপে না হয় বসালাম, কিন্তু পেজ নাম্বারের ফরম্যাট চেঞ্জ করব। ফরম্যাট মানে হচ্ছে স্টাইল। আমি পেজ নাম্বারটা 1 2 3 4 করে দেবো না, ABCD করে দেবো। বা রোমান হরফে অনেক সময় পেজ নাম্বার থাকে, আই, দুটো আই, এইভাবে থাকে না, ঠিক আছে, এইভাবে পেজ নাম্বার থাকে। তাহলে এই ফরম্যাটটা কি করে চেঞ্জ করবে, আমি এখানে দেখবে লিখে দিয়েছি হাউ টু চেঞ্জ পেজ নাম্বার ফরম্যাট। এই যে লেখা আছে। ফরম্যাট কি করে চেঞ্জ করবে, চেঞ্জ করতে গেলে পেজ নাম্বারে ক্লিক করবে, ফরম্যাট পেজ নাম্বার অপশানটাতে যাবে, ঠিক আছে, ওখানে একটা অপশান আছে, তারপরে ওখান থেকে ফরম্যাট চুজ করে নিয়ে ওকে করবে, তাহলে হয়ে যাবে। একবার করে দিই, যাই এখানে, তাহলে পেজ নাম্বারে গেলাম, ফরম্যাট পেজ নাম্বারে গেলাম, ক্লিক করলাম। এইখানে দেখো নাম্বার ফরম্যাটটা কেমন আছে, 1 2 3 করে দেওয়া আছে, তাই 1 2 3 এসছে। যদি এই ড্রপডাউনে ক্লিক করো, তুমি চাও ABCD, তাহলে এটা ABCD হয়ে যাবে ছোটো হাতের। যদি বড় হাতের ABCD চাও তাহলে বড় হাতের ABCD হয়ে যাবে, ঠিক আছে। তাহলে যদি রোমান হরফ চাও ছোটো হাত, তাহলে রোমান হরফ ছোটো হাতের হবে, রোমান হরফ বড় হাতের চাইলে বড় হাতের হবে। তাহলে আমি আপাতত কোনটা করি, রোমান হরফেরটাই করে দেখি। তাহলে রোমান হরফেরটাই করলাম, দিয়ে ওকে করে দাও, দেখো রোমান হরফ হয়ে যায়। রোমান হরফের আই, এটা ডাবল আই, ঠিক আছে, ট্রিপল আই, তারপরে হয়ে যাবে 4-এ কি হবে, IV, ঠিক আছে। তাহলে রোমান হরফ লিখতে জানো, রোমান হরফে যদি 50 হয় তাহলে কি হবে, 5টা X, না, রোমান হরফে 5টা X হবে না, ঠিক আছে, সিস্টেম আছে, ঠিক আছে, সিস্টেমটা জানতে হবে আমাকে। হ্যাঁ, 3টে X-এ 30 হয়, 3টে X-এ 30 হবে, ঠিক আছে। হ্যাঁ, তারপরে চেঞ্জ হবে। একটা জিনিস দেখো, রোমান হরফ কিন্তু 3টে I দিয়ে 3 হলো, একটা I দিয়ে 1 হলো, দুটো I দিয়ে 2 হলো, 3টে I দিয়ে 3 হলো, 4টে I দিয়ে কিন্তু 4 হলো না, ওখানে গিয়ে চেঞ্জ হলো। সেই রকম একটা X দিয়ে 10 হবে, দুটো X দিয়ে 20 হবে, 3টে X দিয়ে 30 হবে, 40-এ গিয়ে কিন্তু আবার চেঞ্জ হয়ে যাবে। না, ভি হবে না, ওখানে আলাদা আছে, কি আছে সেটা আমি তোমাদের দেখাচ্ছি। আচ্ছা, রোমান হরফ এটা হলো। আচ্ছা, সব লাস্ট পাতাটা আমরা কতটা নিয়েছিলাম, 26টা পাতা নিয়েছি। 26-এরটা কি হবে রোমান হরফে বলো, হ্যাঁ, VI, XXVI, আমি দেখে নিই, কন্ট্রোল এন্ড করলাম, লাস্ট পাতায় গিয়ে দেখলাম XXVI। ও আচ্ছা, দেখো এটা আঁটছে না, তাই না, নিচে চলে আসে। তাহলে কি করব, এডিট করব, ডাবল ক্লিক করবে এখানে, এই শেপটাকে একটু বড় করে দিই, একটু বড় করে দিলাম, দিয়ে ক্লোজ হেডার করলাম, এটা গেছে XXVI 26, ঠিক আছে। আচ্ছা, এবার এই রোমান পেজ নাম্বারটা আমি চেঞ্জ করে আর একবার এখানে গিয়ে ABCD যদি করতাম তাহলে কি হতো দেখি, ABCD ফরম্যাট পেজ নাম্বার, এখানে গিয়ে রোমান বড় হাতের ABCD নিয়ে এলাম, তাহলে এই পেজটা কি হতো, জেড হতো। এর পরেরটা কি হবে, জেড মানে তো 26টা অক্ষর, আর তো হবে না, কি আসবে দেখি আমরা, তাহলে দেখি কি আসছে, ডাবল A, তারপরে নিলে ডাবল B, ডাবল C, ডাবল D, এইভাবে ABCD করলে এইভাবে আসবে পেজ নাম্বার, ঠিক আছে। সুতরাং ABCD 26টা লিমিট, 26-এর পরে এইভাবে চেঞ্জেস হচ্ছে। তো ABCD প্রয়োজনে নেবে, না হলে নেবে না। আমরা রোমান হরফটা অনেক সময় নেই, আর নাম্বার তো আমরা জানি। রোমান হরফটা একবার চেক করে দেখে নিই যে রোমান হরফে আমরা কিভাবে নাম্বারিংটা শিখবো, এখান থেকেই শিখে নিতে পারবে। দেখে নাও, 3টে X হয়ে গেছে, মানে 30 নাম্বার পেজ, এটা 30 নাম্বার পেজ। এবার আমি একটা ব্ল্যাঙ্ক পেজ নিচ্ছি, ঠিক আছে, ব্ল্যাঙ্ক পেজ নিই, 31 32 33 34 35 36 37 38 39 40 40 কি হলো, আচ্ছা 40 হলো ফরম্যাট পেজ নাম্বারকে রোমান হরফ বড় হাতেরটা করি, না হলে ভালো লাগছে না, ঠিক আছে। 40-এ কি হলো, XL, ঠিক আছে, XL। আমরা জামার মাপের কথা যদি ভাবো সেটা 40 নয়, আমরা ভাবি জামার মাপ, XL মানে হচ্ছে এক্সট্রা লার্জ, ঠিক আছে। যেমন জামার মাপ L আর XL হয়, L মানে লার্জ, ঠিক আছে, আর তার থেকে বড় হচ্ছে XL, এক্সট্রা লার্জ, ঠিক আছে। কিন্তু এক্ষেত্রে 40-এ হলো XL, আবার আমি একটা 41 42 43 44 45 46 47 48 49 50, 50-এ কি হলো, L। তাহলে এবার যদি বলি 60 কি হবে বলো দেখি, না, 50-এর সাথে কত যোগ করলে 60 হয়, 10, তাহলে L এর সাথে কত যোগ করবে, LX। 70 যদি বলি LXX, 75 হবে LXX V 75, ঠিক আছে। হ্যাঁ, তো এইখানে আমি একটা চার্ট করে দিয়েছি, এই চার্টটা যদি মনে রাখতে পারো তবে তুমি নাম্বার অনেক দূর পর্যন্ত লিখতে থাকবে। দেখো চার্ট করে রেখেছি আমি,
যেখানে যেখানে চেঞ্জ হয় রোমান হরফ, এই চারটা ফলো করো। 30 পর্যন্ত তো আমরা সবাই পারবো, 39 পর্যন্ত সবাই পারবো। 40 যদি হয় তাহলে কি হবে? এক্সেল। 50-এ গিয়ে কি হচ্ছে? এল। তারপরে আর চেঞ্জেস হবে না, ঠিক আছে। আবার গিয়ে চেঞ্জ হবে কোথায়? 90-এ গিয়ে। 90-এ গিয়ে এক্সি। আবার 100 যদি হয়ে যায় তখন সেটা কি বলবো? সি বলবো। এবার 100 দিয়ে এবার সবটুকুটা চলবে, পুরোটাই চলবে। চেঞ্জ হবে গিয়ে 400-র উপরে গিয়ে, ঠিক আছে। 400-র উপরে গিয়ে চেঞ্জ হবে। 400-তে কি হবে? সিডি। 500 হলে ডি। এই 500 থেকে চলতে চলতে 900 যদি পৌঁছে যায় তখন আমরা একটা শর্ট ফর্ম পেয়ে যাব সিএম। আর 900 থেকে 1000 যদি হয়ে যায় তখন পেয়ে যাব কি? এম। ঠিক আছে। এই ছকটা যদি মনে রাখতে পারি আমরা, তাহলে রোমান হরফের ম্যাক্সিমাম অক্ষরগুলো আমরা টাইপ করতে পারবো, ঠিক আছে। যেমন যদি বলি যে এই এইটা 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 যদি ফলো করো, এইটুকুটা শুধু ফলো করো, দেখো এইটা মানে কত? এম মানে কি? 1000, তাহলে 1000 ধরে নিলাম। ডিসি মানে কি? ডিসি শুধু ডিসি, ডি মানে 500, আর 3টে সি আছে 300, তাহলে 5 আর 3 800। এক্সি, এক্সি কোথাও আছে? 90, 90, 90-এর না, এক্সি মানে তো 90, এক্সি মানে 90, ঠিক আছে, যেহেতু এক্সি আছে, ঠিক আছে। তারপরে এটা 8, তার মানে দেখো 1898। সবগুলোকে ভেঙে ভেঙে বড় বড়গুলোকে সবসময় নিতে হয়। রোমান হরফে হচ্ছে বড়গুলোকে, যত বড় সংখ্যা পাবা সেটাকে আগে নিয়ে নেবা, ঠিক আছে। যত বড় সংখ্যা পাবো সেটাকে আমি আগে নিয়ে নেবো। তাহলে সব থেকে বড় আমি 1000 পেলাম, আগে নিয়ে নিলাম। তার থেকে 500 পেলাম, 500 থেকে যে 900 দিয়ে দিলে তো হতো, কিন্তু এটা তো 900 নাই, তাই না। তার জন্য আমাকে আবার 3টে 100 যোগ করতে হলো 800 করার জন্য। তারপরে 90-এর জন্য আমরা এক্সি পেয়ে গেলাম। এই 90-এর জন্য কি ছিল? এক্সি, হ্যাঁ এক্সি পেয়ে গেলাম। আর 8-এর জন্য তো এইটা, ঠিক আছে, যেটা আছে এইটা। তাহলে এইভাবে রোমান হরফগুলো লিখতে হয়। আচ্ছা, রোমান হরফে যদি আমি বলি এইটা লিখো 7 8 9, মানে 789, তাহলে কি লিখবে? 700 কোথায় পাবে? ডি দিতে হবে প্রথমে, ডি এর পরে 800, মানে আরো 100 লাগবে। হ্যাঁ, সি হলো 80, 80, 80, 80 নাই, তার মানে 50 নিতে হবে। এল নিতে হবে, এল এর পর 3টে এক্স লাগাতে হবে 80 করার জন্য, দিয়ে 9 আই এক্স লাগাতে হবে। তার মানে আমরা পেলাম কি? প্রথমে ডি, ডি মানে 500, তারপরে কটা সি লাগবে? 3টে সি লাগবে, ঠিক আছে, সি, হ্যাঁ। তারপরে এল মানে 50, তারপরে 3টে এক্স, তারপরে আই এক্স। তাহলে দেখো এত এত বড় হয়ে গেল এই এই মানে 789-কে প্রকাশ করতে গিয়ে এত হলো। এটাই যদি আবার 900-র কাছাকাছি চলে যেত তাহলে আবার কি হতো? আমাদের শুধু সিএম দিয়েই হয়ে যেত প্রকাশ, তাই না। তাহলে এইভাবে আমাদেরকে রোমান হরফগুলোকে লিখতে হবে। তাহলে রোমান হরফে ম্যাক্সিমাম পরীক্ষা, অনেক সময় পরীক্ষায় পড়ে 70 75 এরকম পড়ে, বেশি পড়ে না, হয়তো 75 75। তাহলে বললাম যে এল এক্স এক্স ভি, ঠিক আছে, এরকম 75। আচ্ছা, আমরা এখানে একটা জিনিস দেখে নিই। এই পেজে গেলাম, এখানে ইন্টারেস্টিং জিনিস দেখে নাও। আমি কিছু পেজ নিয়ে নিচ্ছি। এটা কত বলো? এটা কত? এল আই এক্স, আই এক্স। এল মানে 50, 10, হ্যাঁ, এল মানে 500 কথায় কে বললো? 50 আর 10-এ 60, আর 9-এ 69, 69। আচ্ছা, এটা কি হবে বলো? সি কিসে ছিল? 100। এক্সি মানে 90, আর সি হচ্ছে 100, 103। এটা কত হচ্ছে? 103। আচ্ছা, এইটা বলো। এক্সেল, এক্সেল 10 না, এক্সেল, এক্সএল। ছোট আগে হবে না, বড় থেকে ছোট যাবে, আগে ছোট পরে বড় কোনো সময় হবে না। হ্যাঁ, 142, গুড। এবার এটা বলো। 183, গুড, 183। এটা আঁটলো না, আঁটেনি, আঁটেনি, একটু বড় করি।
হ্যাঁ, এইটা কি হবে বলো? সিসি এক্সি, এটা এক্সি 90, সি 100, 290, গুড। এটা বলো সিডি 400, এক্সেল এক্সেল, হ্যাঁ 444। তোমরা ঠিকই বলছো, ঠিক আছে। কি করে ঠিক বলছো আমি বলে দিই, দেখো ওখানে ওইটা দেখে ঠিক বলছো, এবং এইখানে একটা জিনিস তোমাদেরকে দেখায়নি, নাহলে তোমরা এটা দেখে হয়তো বলে দিতে। এটা হচ্ছে পেজ নাম্বার, এখানে লেখা আছে দেখো। ঠিক আছে, হ্যাঁ ওটা দেখোনি তো, আমি তো দেখতে দিইনি তোমাদের, জানাইনি তো যেখানে পেজ নাম্বার লেখা থাকে। তুমি যে ঠিক বলছো সেটা তো আমি এটা দেখে বলছি যে ঠিক বলছো, ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ ওটা দেখলে তো বলেই দেবে, কারণ দেখো না, এটা যদি বলি যে এই পেজ নাম্বারটা কত, এই পেজ নাম্বারটা তুমি তো এটা দেখলে বলে দেবে 459, কিন্তু তুমি যদি নিজে থেকে করতে যাও, দেখো 400 এক্সিড 400, এটা 450, আর এটা হচ্ছে 959, ঠিক আছে। হ্যাঁ এখানে অনেক বড় বড় দিলেও পারবে, ঠিক আছে। এটা যেমন বলো ডি, ডি মানে কত বলেছিলাম? 500, 9, 549, দেখে নিয়ে দেখো 549, ঠিক আছে। হ্যাঁ এইটা, আর এক্সি মানে না 90, 90 সি 100, এক্স মানে 590, 590, ঠিক আছে। তার মানে পারবে, ঠিক আছে। এবার যদি 1000 দিয়ে দিই, 1000 আগে এম লাগিয়ে দেবা, এম 590, যা এইভাবে পারলি, তাই না। এটা 2000 দিলে দুটো এম লাগিয়ে দেবা, ঠিক আছে। আচ্ছা, তাহলে এই রোমান হরফ আমরা এখান থেকে শিখতে পারবো, যে এইটা কোটা জানলে মোটামুটি 1000-এর ঘরে লেখা কোনো অসুবিধা আমাদের হবে না, ঠিক আছে। এটা ভালো করে নোট করে নেবে খাতাতে, ঠিক আছে, দেখবে পিডিএফ থেকে নোট করে নেবে। তাহলে পেজ নাম্বার থেকে আমরা রোমান হরফটা শিখে গেলাম। তাহলে পেজ নাম্বার কিভাবে বসাতে হয় এবং পেজ নাম্বারের ফরম্যাট চেঞ্জ করে আমরা রোমান হরফটা এখান থেকেও শিখে গেলাম, ঠিক আছে। তাহলে তুমি ভাবো এই এমএস ওয়ার্ডে কত, এই যে এতগুলো 590টা পাতা নিয়ে ফেলেছি তোমাদেরকে দেখানোর জন্য। দেখো যদি ছোট করে দেখো 590টা পাতা আছে, এ উঠাও 590টা পাতা আছে এখানে, ঠিক আছে। এই যে পাতা, মানে একটা একটা করে ব্ল্যাঙ্ক পেজ নিতে নিতে 590 নিয়ে নিয়েছি, অতগুলো নাম্বারিং চলে এসছে, ঠিক আছে। 590টা নাম্বারিং চলে এসছে। এটাকে রোমান হরফে দিয়েছি তাই রোমান হরফের মতন লাগছে। রোমান হরফ না দিয়ে যদি নর্মাল নাম্বার দিতে তাহলে নর্মাল নাম্বারের মতন লাগতো, ঠিক আছে। আচ্ছা,